আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফুদ্দিন। শুরুতেই সংবাদ শিরোনাম। চাকসু হল হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইনসাফ ভিত্তিক আধুনিক হাটাজারি করতে সকলের সহযোগিতা কামনা মাওলানা নাসিরউদ্দিন মুনিরের। এবং পটিয়ায় প্রবাসীর গড়ে লোহার গ্রিল কেটে স্বর্ণালংকার ও কাগজপত্র সহ 9 লক্ষ টাকার মালামাল লুট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ গণ্ডগোল করলে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন। প্রয়োজনে পুরো নির্বাচনী এলাকার ভোটও বন্ধের ক্ষমতা গ্রহণের সতর্কবার্তা দিয়েছেন তিনি। চট্টগ্রামে নির্বাচনকালে দায়িত্বে থাকা কর্মকর্তাদের এক আলোচনা সভায় এসব নির্দেশ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সোহেল মাহমুদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। ভোটের দিন যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে ভোট কেন্দ্র সঙ্গে সঙ্গেই বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। চট্টগ্রামে এক আলোচনা সভায় প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে এমন নির্দেশ দেন তিনি বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে। আর সফল নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজন পারস্পরিক সমন্বয় ও পূর্ণ সহযোগিতা। কেউ এই প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করলে তার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রয়োজনে পুরো নির্বাচনী এলাকার ভোট স্থগিতের নির্দেশ দিতে দ্বিধা করবে না কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্পূর্ণ আইনের শাসনে পরিচালিত হবে এবারে নির্বাচন। আমরা আমাদের হেড অফিসে একটা সেন্ট্রাল সেল থাকবে, ইমার্জেন্সি সেল রেসপন্সিভ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাতে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে আমাদের হেড অফিসে, সেই ব্যবস্থা আমরা রাখবো। আমাদের বিভাগীয় পর্যায়ে কোঅর্ডিনেশন সেল থাকবে, ডিস্ট্রিক্ট পর্যায়ে কোঅর্ডিনেশন সেল থাকবে, উপজেলা পর্যায়ে কোঅর্ডিনেশন সেল থাকবে। সুতরাং যাতে ইমিডিয়েট রেসপন্স করা যায়। আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে, আর সেই ক্ষমতা প্রয়োগ করবেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যদি কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সেই কেন্দ্র তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে সমগ্র নির্বাচনী এলাকা বন্ধ করার ক্ষমতা রাখে নির্বাচন কমিশন। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দ্য চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার, সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা ক্ষমতা হলে 3টা সেন্টার বন্ধ করবেন, দরকার হলে আমরা পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেবো, বন্ধ করে দেবো ইলেকশন। শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া কড়া হুঁশিয়ারি বাস্তবায়ন হবে জনগণের প্রত্যাশা, এমনটাই মনে করছেন সচেতন মহল। বাংলাদেশের ইতিহাসে সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। আপনারা আরো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ও হাটহাজারী বাইজিদ আংশিক আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন মুনির এক মতবিনিময় সভায় বলেন, ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ ও আধুনিক হাটহাজারী গড়তে আলেম সমাজ সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। তিনি জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও প্রযুক্তি খাতে উন্নয়নের পাশাপাশি দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও ইফটিজিং এর বিরুদ্ধে টলারেন্স নীতিতে কাজ করবেন। সবাই উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসা জেলার শীর্ষস্থানীয় আলেম, ওলামা ও সুধীজন। চট্টগ্রামের পটিয়াই পৌরসভার 2 নং ওয়ার্ডের সুচক্রদন্ডী এলাকায় এক প্রবাসীর বাসায় ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে এক সময় চোরের দল পিছনে লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ 1 লক্ষ টাকা, 5 ভরি স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আনুমানিক 9 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 বছর আগে একই বাসায় একই ধরনের চুরির ঘটনা ঘটে, কিন্তু আজও তার কোনো বিচার মেলেনি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ প্রকাশ করছে। এই বিষয়ে পটিয়া থানার এএসআই নয়ন চাকমা জানান, ঘটনার বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছে, তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি রুসাংগিরি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী, ফাতেহা ও ইয়াজদাহ উদযাপন, অভিষেক অনুষ্ঠান এবং প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রুসাংগিরি ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ
আইয়ুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলার দক্ষিণের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। প্রধান আহ্বায়ক ছিলেন ফটিকছড়ি উপজেলা উত্তর যুব সেনার সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন। শপথ পাঠ করান ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোতালেব পারভেজ সহ অন্যরা। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটে প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি। মেডিকেল গেট থেকে শুরু করে জেলা পরিষদ মার্কেট হয়ে জঙ্কার মোড়ে শেষ হয় এই কর্মসূচি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য এস.এম. নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আলী, যুবদল নেতা নুরুদ্দিন নুরু, অ্যাডভোকেট সাইফুদ্দিন সোহেল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সালাউদ্দিন সাক্ষাৎ করেন। অল্প বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার বাকলিয়া এলাকায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোনো কোনো এলাকায় হাঁটু পরিমাণ পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। এদিকে বৃষ্টির ফলে সড়কে গণপরিবহনের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী। শুক্রবার রাত 10টা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়। থেমে থেমে প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে বৃষ্টি হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও নগরের মেহেদীবাগ, কাতালগঞ্জ, সুলকবহর, আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকা সমূহে নিয়মিত অভিযানের অংশ হিসাবে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নস্থ মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি করে বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করে নৌবাহিনী। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন জেটি গেটের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে চুরিকাঘাতের ট্রাক চালক সজীব চন্দ্রনাথ নিহত হয়েছেন। গতকাল রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করেছে সদরঘাট থানা পুলিশ। চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মোহাম্মদ নুরু আল মাহমুদ জানান, জেটি গেট এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে চুরিকাঘাতে ট্রাক চালক সজীব চন্দ্রনাথ আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগরীর কোতোয়ালি থানাধীন জামালখান এলাকা থেকে সিকান্দার হোসেন রানা নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রানা কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এদিকে গতকাল চট্টগ্রামের বিশেষ আদালতে তোলা হলে তার অনুসারীরা বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এই সময় ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন তাহের মাঝি, সানি হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলী শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করিম জানায়, যুবলীগ নেতাকে রানাকে আদালতে তোলার সময় কয়েকজন স্লোগান দেয়, পরে তাকে ধাওয়া করে 7 জনকে আটক করা হয়েছে। শেষ করব চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাকসু হল হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইনসাম ভিত্তিক আধুনিক হাটহাজারী গড়তে সকলের সহযোগিতা কামনা মাওলানা নাসির উদ্দিন মুনিরের। এবং পটিয়ায় প্রবাসীর গড়ে লোহার গ্রিল কেটে স্বর্ণালংকার ও কাগজপত্র সহ 9 লক্ষ টাকার মালামাল লুট। এই ছিল চট্টগ্রাম সংবাদ। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।